হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আগের আলোচনায় আমরা দেখেছি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন তার সামনে থাকা মানুষগুলোর মধ্যে শত্রুকে দেখার পরিবর্তে একের পর এক সম্পর্ক দেখতে পাচ্ছিলেন। কারো মধ্যে তিনি গুরুজনকে দেখছেন, কারো মধ্যে পিতামহকে, কারো মধ্যে মামাকে, কারো মধ্যে শ্বশুরকে, আবার কারো মধ্যে নিজের আত্মীয় স্বজনকে। কিন্তু আজকের ৩৫ নং শ্লোকে অর্জুনের বক্তব্য আরও কঠিন এবং আরও আবেগপূর্ণ হয়ে উঠছে। একবার ভাবুন, একজন যোদ্ধা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের মুখে বলছেন, প্রয়োজনে আমি নিজে নিহত হব, তবুও আমার স্বজনদের হত্যা করতে চাই না। কেন অর্জুন এমন কথা বলছেন? তার এই অবস্থার পেছনে কি কাজ করছে? আর এই কথার মধ্য দিয়ে তার মনের কোন দিকটি আরও স্পষ্ট হয়ে উঠছে? আজ আমরা সেটি বোঝার চেষ্টা করব। এবার শুনুন আজকের শ্লোকটি। এতান্ন হন্তমিচ্ছামি ঘবতপি মধুসূদন অপি ত্রৈলোক্যরাজ্যস্য হেত কিং নু মহীকৃতে। অর্থাৎ, হে মধুসূদন, এরা আমাকে হত্যা করলেও আমি এদের হত্যা করতে চাই না। এমনকি ৩টি লোকের রাজ্য লাভের জন্য আমি এদের হত্যা করতে চাই না, তাহলে সামান্য এই পৃথিবীর রাজ্যের জন্য তো নয়ই। প্রিয় ভক্তবৃন্দ, লক্ষ্য করুন, অর্জুনের বক্তব্য এখানে আগের তুলনায় আরও স্পষ্ট। আগের শ্লোকে তিনি বলেছিলেন তার সামনে রয়েছেন আচার্য, পিতা, পিতামহ, মামা, শ্বশুর, পৌত্র, শ্যালক এবং অন্যান্য আত্মীয় স্বজন। এখন তিনি বলছেন, এরা যদি আমাকে হত্যা করতে উদ্যত হন, তবুও আমি তাদের হত্যা করতে চাই না। অর্থাৎ অর্জুন তখন নিজের জীবন রক্ষার প্রশ্নকেও স্বজন হত্যার চেয়ে ছোট করে দেখছেন। এখানে তার মনের মধ্যে যে মমতা কাজ করছে, সেটি অত্যন্ত প্রবল। সাধারণভাবে একজন যোদ্ধার কাছে যুদ্ধক্ষেত্রে নিজের জীবন রক্ষা করা এবং শত্রুকে পরাজিত করা গুরুত্বপূর্ণ। কিন্তু অর্জুনের ক্ষেত্রে সম্পর্কের টান এতটাই প্রবল হয়েছে যে তিনি বলছেন, আমার জীবন চলে গেলেও আমি আমার স্বজনদের হত্যা করতে চাই না। আর একটি বিষয় এখানে বিশেষভাবে লক্ষ্য করার মতো, অর্জুন শুধু পৃথিবীর রাজ্যের কথাই বলছেন না, তিনি বলছেন এমনকি যদি ৩টি লোকের রাজ্যও পাওয়া যায়, তবুও তার বিনিময়ে তিনি নিজের স্বজনদের হত্যা করতে চান না। অর্থাৎ তার কাছে রাজ্যের মূল্য কতটা কমে গেছে, এই কথার মধ্য দিয়েই সেটি বোঝা যায়। কিছুক্ষণ আগেও যে অর্জুন ছিলেন একজন মহাবীর, যার সামনে যুদ্ধের মাধ্যমে রাজ্য লাভের সম্ভাবনা ছিল, সেই অর্জুন এখন বলছেন, রাজ্য চাই না, ভোগ চাই না, এমনকি বিশাল সাম্রাজ্যও চাই না, যদি তার মূল্য হয় নিজের স্বজনদের প্রাণ। এখানে আমাদের একটা বিষয় বোঝা দরকার, অর্জুনের কাছে তখন যুদ্ধের ফলাফল আর বিজয় হিসেবে দেখা দিচ্ছে না, তিনি বিজয়ের পেছনে যে মূল্য দিতে হবে সেটিই দেখতে পাচ্ছেন। একজন মানুষ যখন কোনো কিছু অর্জন করতে চায়, তখন সাধারণত সে অর্জনের দিকটাই দেখে। কিন্তু অর্জুন তখন অর্জনের সঙ্গে সঙ্গে তার মূল্যও দেখতে শুরু করেছেন। রাজ্য পাবেন, কিন্তু বিনিময়ে হারাবেন আপনজনদের। বিজয় পাবেন, কিন্তু সেই বিজয়ের আনন্দ ভাগ করে নেওয়ার মানুষগুলোই হয়তো আর থাকবে না। ক্ষমতা পাবেন, কিন্তু সেই ক্ষমতার পেছনে থাকবে অসংখ্য পরিচিত মানুষের মৃত্যু। তাই অর্জুনের কাছে বিজয় আর আনন্দের বিষয় হয়ে থাকছে না। এখানেই তার বক্তব্যের একটি মানবিক দিক আমরা দেখতে পাই। মানুষ যখন নিজের আপনজনকে ভালোবাসে, তখন সেই মানুষের ক্ষতি করে নিজের লাভকে অনেক সময় অর্থহীন মনে হয়। ধরুন, কোনো মানুষ সারা জীবন একটি বড় সম্পদ অর্জনের জন্য পরিশ্রম করলেন, কিন্তু সেই সম্পদ অর্জনের সময় যদি তিনি তার প্রিয় মানুষগুলোকে হারিয়ে ফেলেন, তাহলে একদিন সেই সম্পদের দিকে তাকিয়ে তার মনে প্রশ্ন আসতেই পারে, এই সম্পদ দিয়ে আমি কি করব? অর্জুনের ক্ষেত্রেও একই ধরনের প্রশ্ন তৈরি হয়েছে, তবে তার পরিস্থিতি আরও কঠিন। কারণ তিনি কোনো সাধারণ সম্পদের কথা বলছেন না, তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, যেখানে তার সামনে রয়েছে নিজের পরিবার এবং স্বজনদের একটি বিশাল অংশ। তাই তিনি বলছেন, ৩টি লোকের রাজ্য পেলেও যদি এদের হত্যা করতে হয়, আমি তা চাই না। এখানে মধুসূদন বলে তিনি শ্রীকৃষ্ণকে সম্বোধন করছেন। এই সম্বোধনের মধ্যেও একটি বিশেষ তাৎপর্য আছে। শ্রীকৃষ্ণকে তিনি এমন একজন হিসেবে দেখছেন, যিনি অসুর ও অধর্মের বিনাশকারী। আর সেই শ্রীকৃষ্ণের সামনেই অর্জুন নিজের মনের কথা খুলে বলছেন। অর্জুন যেন তার সমস্ত দ্বিধা, দুঃখ এবং মমতা শ্রীকৃষ্ণের সামনে রেখে দিচ্ছেন। তিনি তখনও জানেন না তার এই আবেগপূর্ণ অবস্থার উত্তর কি হবে। তিনি শুধু জানেন
তিনি তার স্বজনদের হত্যা করতে চান না। আর এখানেই অর্জুনের অবস্থাটি আরও করুণ হয়ে ওঠে। কারণ তিনি একজন সাধারণ মানুষ নন, তিনি একজন যোদ্ধা, তার সামনে যুদ্ধের কর্তব্য রয়েছে। কিন্তু তার হৃদয় তাকে অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে। একদিকে কর্তব্যের ডাক, অন্যদিকে স্বজনদের প্রতি মমতা। একদিকে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা, অন্যদিকে হৃদয়ের আকুলতা। আর এই দ্বন্দ্বই ধীরে ধীরে অর্জুনকে এমন এক অবস্থায় নিয়ে যাচ্ছে যেখানে নিজের সিদ্ধান্তের ওপর তার আস্থাও দুর্বল হয়ে পড়ছে। তবে অর্জুনের এই বক্তব্যকে শুধু আবেগ হিসেবে দেখলে এর গভীরতা পুরোপুরি বোঝা যাবে না। কারণ তিনি যে প্রশ্নের সামনে দাঁড়িয়েছেন, সেই প্রশ্ন মানুষের জীবনে বিভিন্ন রূপে আসতে পারে, যখন নিজের ভালোবাসা, নিজের স্বার্থ এবং নিজের কর্তব্য একসঙ্গে একই পথে থাকে না। সেই মুহূর্তে মানুষ কিভাবে সিদ্ধান্ত নেবে? অর্জুনের সামনে এখন ঠিক সেই কঠিন প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই তার দৃষ্টি শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণের দিকে আরও গভীরভাবে যেতে শুরু করবে। প্রিয় ভক্তবৃন্দ, অর্জুনের এই কথার মধ্যে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করতে পারি। তিনি যুদ্ধ থেকে শুধু নিজেকে সরিয়ে নিতে চাইছেন না, তিনি যেন নিজের কাছে প্রশ্ন করছেন, কোনো মানুষের জীবনে এমন কি অর্জন হতে পারে যার জন্য নিজের আপনজনের জীবনকে তুচ্ছ করে দিতে হবে? এই প্রশ্নটি অত্যন্ত গভীর, কারণ মানুষ যখন কোনো লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যায়, তখন অনেক সময় সেই লক্ষ্যের গুরুত্ব এত বেশি হয়ে যায় যে লক্ষ্য অর্জনের পথে কি হারিয়ে যাচ্ছে তা আর খেয়াল থাকে না। অর্জুন সেই মুহূর্তে অন্তত এই একটি বিষয় খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, জীবন হারিয়ে গেলে রাজ্য, সম্পদ কিংবা ক্ষমতার কোনো অর্থ থাকে না। তবে এখানে একটি সূক্ষ্ম বিষয় রয়েছে। অর্জুনের অনুভূতি সত্য হলেও তার সিদ্ধান্ত যে সম্পূর্ণ সত্য তা তখনও প্রমাণিত হয়নি। কারণ একটি পরিস্থিতিকে আমরা আমাদের অবস্থান থেকে যেভাবে দেখি, তার বাইরেও অনেক সত্য থাকতে পারে। এই কারণেই গীতার শিক্ষা শুধু মন যা বলছে তাই করো এমন শিক্ষা নয়, বরং মনকে বুঝতে হবে, বুদ্ধিকে শুদ্ধ করতে হবে এবং কর্তব্যকে সঠিকভাবে চিনতে হবে। অর্জুনের সামনে এখন সেই শিক্ষার দরজা খুলতে চলেছে। আমাদের জীবনেও কখনো কখনো এমন সময় আসে যখন আমরা খুব দৃঢ়ভাবে মনে করি আমি যা ভাবছি সেটাই ঠিক। কিন্তু কিছুদিন পরে পরিস্থিতি বদলালে কিংবা আরও জ্ঞান লাভ করলে আমরা বুঝতে পারি তখন হয়তো আমরা পুরো বিষয়টি দেখতে পারিনি। তাই সংকটের মুহূর্তে নিজের সিদ্ধান্তকে একটু থামিয়ে দেখা, নিজের ভুলের সম্ভাবনাকে স্বীকার করা এবং সঠিক জ্ঞানের আশ্রয় নেওয়া, এটিও জ্ঞানের একটি লক্ষণ। অর্জুনের মধ্যে এই একটি মহৎ দিক ছিল। তিনি তার সংশয় লুকিয়ে রাখেননি, তিনি শ্রীকৃষ্ণের সামনে নিজের মনের কথা প্রকাশ করেছেন। এ কারণেই তার এই দুর্বলতা শেষ পর্যন্ত তার জন্য আশীর্বাদ হয়ে উঠবে। কারণ মানুষ যখন নিজের অজ্ঞতা বা বিভ্রান্তিকে স্বীকার করতে পারে, তখনই প্রকৃত জ্ঞান গ্রহণের দরজা খুলে যায়। ৩৫ নং শ্লোকে অর্জুন বলছেন, ৩টি লোকের রাজ্য পেলেও তিনি স্বজনদের হত্যা করতে চান না। অর্থাৎ তার সামনে তখন পৃথিবীর সবচেয়ে বড় প্রলোভনও রাখা হলেও তার মন তা গ্রহণ করতে প্রস্তুত নয়। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে এমন এক শিক্ষা দেবেন যেখানে অর্জুন বুঝতে পারবেন, জীবনের আসল প্রশ্ন শুধু আমি কি চাই নয়, আসল প্রশ্ন হলো আমার কর্তব্য কি, সত্য কি এবং ভগবানের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখে আমার কি করা উচিত। এই পরিবর্তনটাই গীতার আলোচনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। তাই আজকের ৩৫ নং শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, জীবনে কোনো কিছু অর্জনের আগে তার মূল্য এবং পরিণতি নিয়ে ভাবা দরকার। কিন্তু একই সঙ্গে নিজের আবেগকে চূড়ান্ত সত্য মনে না করে সঠিক জ্ঞান ও ধর্মের আলোকে সিদ্ধান্ত নিতে হয়। আজ এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ৩৬ নং শ্লোক নিয়ে আলোচনা করব। হরে কৃষ্ণ।